বারে ফিরাও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি আরে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী করে, আর আছে আর নাই দিয়েছি করে। এককাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বলি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিম করি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। শিল্পীকে অবশ্যই ধন্যবাদ। রবি ঠাকুর বীরেশ্বর গোস্বামীকে একটি ব্যক্তিগত পত্রে লিখছেন, সংসার আমাদের জীবনের সমস্ত কাজ গ্রহণ করে, কিন্তু আমাদিগকে গ্রহণ করে না। আমার চিরজীবনের ফসল যখন সংসারের নৌকার বোঝাই করিয়া দেই, তখন মনে এই আশা থাকে যে আমারও এই সঙ্গে স্থান হইবে, কিন্তু সংসার আমাদিগকে 2 দিনেই ভুলিয়া যায়। সোনার তরি বলে একটা কবিতা লিখেছিলাম, এই উপলক্ষে তার একটা মানে বলা যেতে পারে। মানুষ সমস্ত জীবন ধরে ফসল চাষ করছে, তার জীবনের ক্ষেত্রটুকু দ্বীপের মতো, চারিদিকে অব্যক্তের দ্বারা সে বেষ্টিত। এই একটুখানি তার কাছে ব্যক্ত হয়ে আছে। এর সাথে সাথে সঞ্চালনার ভার আমি তুলে দিচ্ছি মধুরা ভৌমিকের হাতে। সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। সবার আগে রাজশেখরের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। দারুণ দারুণ সঞ্চালন করেছে। আচ্ছা, সকল প্রচেষ্টায় আমরা যা করে থাকি তার স্বাদ কিন্তু আরো বেড়ে যায় যখন আমরা সেটা স্বীকৃতি পাই, স্পেশালি প্রাইজের মাধ্যমে। তাই জন্য পিকনিকের কিছু খেলা হয়েছিল, সেইগুলোর প্রাইজ ডিস্ট্রিবিউশন আগে আমরা করে নেব, তারপরে আগামী যা অনুষ্ঠান সূচি আছে সেগুলো আমরা শুরু করব। আচ্ছা, যে ইভেন্টটা ছিল, ইভেন্টটার নাম হচ্ছে থ্রো দ্য বল ইনটু দ্য বাস্কেট। এই ইভেন্টে ফার্স্ট প্রাইজ উইনার শ্রীমতী শুক্লা সেনকে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব শ্রীমতী শিলা রায়কে মঞ্চে আসতে। সভাপতি শ্রীমতী শিলা রায়, একবার জোরে হাততালি হয়ে যায়। অবকাশের সকল সদস্যকে শুভেচ্ছা, ভালোবাসা। জানি যাচ্ছি না। সেকেন্ড প্রাইজ দেওয়ার জন্য আমি অনুরোধ করব শ্রীমতী চিত্রা পাল। শ্রীমতী চিত্রা পালকে মঞ্চে আসার জন্য। সেকেন্ড প্রাইজ জিতেছেন শ্রীমতী রেখা দত্ত। জোরে হাততালি। যদিও লেট প্রাইজ ডিস্ট্রিবিউশন করছে, কিন্তু অ্যাচিভমেন্টটা স্বীকৃতি পাওয়া খুবই জরুরি।
আর তৃতীয় প্রাইজের জন্য, থার্ড প্রাইজের জন্য আমি ডেকে নেব শ্রীমতী পুরবী সেনকে, সদস্য অবকাশ, ডেকে নেব মঞ্চে। থার্ড প্রাইজের উইনার শ্রী কমল কান্তি ভৌমিক। জোরে হাততালি। এবার আমরা এগিয়ে চলি। শুরুতেই বলে রাখি, আমি যদিও কলেজ, স্কুল এবং অন্যান্য জায়গায় অ্যাঙ্কারিং করেছি, কিন্তু পুরোটাই যেহেতু আমার কর্মক্ষেত্রে আমাকে অনেকবার বাইরে থাকতে হয়েছে, পুরোটাই আমাকে ইংলিশে করতে হয়েছে। তো মানে যেমন অবকাশ প্রথম যে ফার্স্ট স্টেপ ফেলেছিল, তারপরে চলতে চলতে আজ 16 বছর পূর্ণ করলো, ঠিক তেমনই আজকে অবকাশের হাত ধরে আমার প্রথম পথ চলা বাংলা সঞ্চালনায়। তো আশা করছি যা ত্রুটি হবে একটু মার্জনা করে দেবেন। আমি চেষ্টা করবো যতটা সম্ভব ভালো করে এটা করার, হয়তো রাজশা করার মতন হবে না, তবুও চেষ্টা করব। কারণ এটা আমি শিখে করতে হচ্ছে, জেনে অবজার্ভ করে। And obviously my greatest teacher, he has been there. আচ্ছা, অন্ধকার থেকে আলোর উদ্দেশ্যে এগিয়ে যাওয়াই মনুষ্য জাতির মূল মন্ত্র। তাই এবার শ্রীমতী রূপম সেনকে ডেকে নেব মঞ্চে তার উপস্থাপনার জন্য পৌঁছে আলোর স্বপ্ন দিকে। এদিকটা দিয়ে রাখো, এই টেবিলটা না ওদিকে রাখো। হ্যালো, শুভ সন্ধ্যা। সব বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একটা গান পরিবেশন করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন।
যখন শুনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মুখে, তখন সে এক অন্য অনুভূতি। শ্রুতি নাটক মর্নিং ওয়াকের মাধ্যমে তাহলে আরেকবার ফিরে যাওয়া যাক সেই কান পেতে রইয়ের দিন। এখন শ্রুতি নাটক মর্নিং ওয়াক, রচনা স্বপন গাঙ্গুলি, অংশগ্রহণে শ্রী কমলকান্তি ভৌমিক, শ্রীমতী রেখা ভৌমিক ও শ্রীমতী কৃষ্ণা মুখার্জি।